এগুলো তাহলে আলিসান শরীফ এবং সিরাতুল মুস্তাকিম এটা তাহলে করতে হবে, অনুসরণ করতে হবে। ওটা তো বর্তমান অনুযায়ী দেওয়া হয়। চাঁদের গতিপথ সূর্যের গতিপথে অনেক পার্থক্য অনেক সময় হয়। এটার সময় অনুযায়ী আবার অনেক সময় গতি বাড়ে কমে, আবার পথটা কিছু দিক সেদিক হয়। এটা তো আল্লাহ একটা কুদরতি বিষয়। এটা এখন তারা যারা দরে হিসাবটা ধরে ঠিক, কিন্তু হিসাবটা অনেক সময় ঠিক নাও হইতে পারে। এই যে যেমন আমরা 5 মিনিট পার্থক্য করা হয়, এই জন্য এটা রাখা হয়। মানে দেখা যায় যে ব্যতিক্রম হইতেও পারে, যারা একদম কাটায় কাটায় করে এদের রোজা নাও হইতে পারে। এদের গতিপথটা তো ঠিক থাকে না। সূর্য চাঁদ সবসময় একই পথে চললেও কিছু আগে পরে হয়, আবার এদের গতিটা কোনো জোর হয় কম হয়, অনেক দ্রুত চলে, কখনো কখনো একটু আস্তে চলে। আল্লাহ পাকের কুদরতগুলি, এটা তার হাতে বানানো কিছু না। এনে মূর্খ লোকগুলি ওই পুরা যে সময় করে, এখন তাদের রোজা ভঙ্গ হয়ে গেছে। এই জন্য কিছু হাতে সময় রাখা উচিত। এটা কখনোই ঠিক থাকে না। এটা গতিটা বাড়ে কমে, আবার অনেক সময় তার গতিপথটা মধ্যে একটু বেশি ব্যতিক্রম হয়। এখন যে সবই মানুষ বুঝতে পারতো তাহলে তো ভালোই হইতো। এটা মানুষ একটা মনে একটা তারা ধারণা পোষণ করে, প্রায় এরকম কিছু ব্যতিক্রম হইতে পারে। এই জন্য যারা আবহাওয়া অফিসে তারা বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অনেক বৃষ্টি হয় না, আবার বৃষ্টি হবে না আবার হয়। আমরা প্রায় 30-40 বছর আগে একবার এরকম অনেক দিন আমরা পত্রিকায় দেখলাম, তারা যা বলে তার বিপরীতটা হয়। অনেক দিন দেখার পরে আমরা লোক পাঠাইলাম তাদের এখানে, যে এতদিন ধরে তোমরা এরকম বললা, এটা এরকম হচ্ছে বিপরীত। তখন তারা বললো যে আসলে ব্যাপারটা এটা তো আমরা জানি না, আমরা বাতাসের যে আর্দ্রতা যেটা আমরা মাপি, বাতাসের যে শুকনা ভিজা কতটুকু এটা মাপি, এটা মাইপা থেকে কোন দিকে যায়, এটা যদি ভিজা মনে করি তাহলে মনে করি বৃষ্টি হবে, আর যদি শুষ্ক মনে করি তাহলে বৃষ্টি হবে না। দেখা গেল ঠিকই সকালে এরকম বই গেলে বৃষ্টি হয়ে গেলো, এটা আমাদের ইচ্ছারে নাই। তারা এটা একটা অনুমান করে এটা বলে যে বাতাসের আর্দ্রতাটা কীরকম, মানে ভিজা শুকনো কতটুকু। যদি বাতাসটা শুকনো মনে করে তাহলে মনে হয়তো বৃষ্টি হবে না, আর যখন মনে করে বাতাসটা একটু ভিজা ভিজা দেখা যায় তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এটা তাদের কতগুলো নিয়ম আছে, ওই অনুযায়ী তারা করে, কিন্তু এটা প্রত্যেকটা ঠিক না, প্রায় দেখা যায় বিপরীত হয়। তারা বলছে এটা তো আমাদের ইখতিয়ারে নাই, আমরা যেটা বুঝি আমাদের বুঝ অনুযায়ী আমরা এটা বলি, হইতে পারে নাও হইতে পারে। আমরা যে বললি হওয়ার সম্ভাবনা রেখে দেয়, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, না হওয়ার সম্ভাবনা আছে। বিষয়গুলো তো এরকম মানুষটা কিন্তু বুঝেই নেই এগুলি। চাঁদ ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, এটার গতিপথের মানুষ বুঝবে করতে, একটা মোটামুটি একটা ধারণা নেয়। কিন্তু সোজা জিনিস তো না। আল্লাহ বলে সৃষ্টিটা কায়নাটের সোজা জিনিস, এটা সব জুলুম তৈরি, এটা কেমন, এটা ঝুলে থাকে কেমন? হ্যাঁ, কোনোদিন মানুষ ঝুলে রাখতে পারবো? কিছু টানা দিতে, মানে খুঁটি দিতে একটা কিছু দিতে হবে, এমনি ঝুলে ঝুলে এটা কীভাবে থাকে? এখন এরা বাইরে করছে মধ্যাকর্ষণ শক্তি, এটা ঠিক আছে, এটা মধ্যাকর্ষণ হইলে কর্তিকা মধ্যের একটা আকর্ষণ, মধ্যাকর্ষণের মধ্যের একটা আকর্ষণ, ওই শক্তিতে আটকায়। এই শক্তি কোথায় পাইল? এই শক্তি কে দিল? এগুলি ফিকির করতে গেলে সব শূন্য রয়েছে। এখন যেমন একটা ইট মানলে, একটা পাথর মানলে, একটা কিছু মানলে, একটা স্তরে গিয়া যেখানে মধ্যাকর্ষণ শক্তিরা উপরের দিকে টানে, তখন এটা কোনোদিন নিচে নামবে না, উপরে উঠে দেবো। আর ওই পর্যন্ত না যেতে পারলে এটা আবার নাম মানলে আবার নিচে ফিরে আসবে। যখন ওই আকর্ষণের মধ্যে গিয়ে পৌঁছবে তখন এটা আর নামবে না, উপরে উঠে দেবো, কেউ নামাইতে পারবে না। এটা আল্লাহ একটা কুদরত। আর এই যে যত গ্রহ নক্ষত্র সূর্য যা আছে, চন্দ্র বা যাই আছে, এগুলো আল্লাহ পাক একটা এমন একটা আকর্ষণ আটকে রাখছেন, এটা কোনোদিন ছুটতে পারবে না। এই যে এরা বলে অমুক হয়ে গেছে, অমুক তারকা ছুটেছে, সেই তারকা ছুটছে, অমুকটা হয়ে গেছে, আর এটা একটা কুদরতি বিষয়। যে তারকাটা ধ্বংস হয়ে গেছে, উল্কাপাত হয়ে গেছে, এটা হচ্ছে সেটা, এই আল্লাহ কুদরতি বিষয়। এটা মানুষের করার কোনো কিছু নেই এখানে।
এগুলি আল্লাহ পাকে উল্কা ভাবে নিক্ষেপ করেন, আর যখন এটা সময়টা একটা প্রয়োজন শেষ আল্লাহ মিটাই দেন। যে একটা নক্ষত্র অনেক নক্ষত্র এটা ধ্বংস হয়ে যাচ্ছে, ওটা যতদিন প্রয়োজন থাকে থাকে প্রয়োজন শেষ আল্লাহ পাকে মিটাই দেন, আবার নতুন আর একটা নিয়ে আসেন। এটা মানুষ বুঝবে কোত্থেকে? যেমন মনে করেন অনেক প্রজাতির মাছ এখন পাওয়া যায় না, এটা পাওয়া যাবে না কোনো দিন। যেটা যতদিন প্রয়োজন আল্লাহ ওই ততদিনই দেন, যখন প্রয়োজন তুলে নিয়ে যান। বিষয়টা তো কুদরতি বিষয়। আমাদের দেশে আগে সব জিনিস ফল ফলা দিয়ে একটা মৌসুম অনুযায়ী হইতো, মৌসুম অনুযায়ী। এখন মৌসুম ছাড়া সব হয়। আবার এখানে শীতকালের ফসল হয়, গরমকালের ফসল হয়, আগে হইতো না। এটা কেন হয়? এটা আল্লাহ পাক কোনো কুদরত। এখানে বললেই তো খালি হবে না। মূর্খ লোকগুলি মূর্খসূচক কথাবার্তা বলে, এরা অমুক বিজ্ঞান অমুক, এটা বিজ্ঞান গণ্ড একটা মূর্খ। বিজ্ঞান আবার কিসের? হ্যাঁ, এটা গণ্ড মূর্খ। এগুলি অনুমান করে এটা বলে বলে নিজের বুজুর্গি জাহির করে। এবার বিজ্ঞান কিসের? সব কিছু কুদরতময়, এখান থেকে তারা যতটুকু বুঝতে পারে সেটাই তারা বর্ণনা করে। তারা বলবে কোত্থেকে? তো কুদরতময় জিনিস। আল্লাহ পুরো সৃষ্টি কারণটা কুদরতময় জিনিস। এটা তো মানুষের কোনো একতারের মধ্যে নাই। এরা নিজেরা নিজের বড়ত্ব জাহির করে। বড়ত্ব তাহলে কী হবে? তার আছে কতটুকু আছে, সে কী বুঝে? সে তার আকল বুদ্ধিটা যতটুকু বুঝে সেটা একটা বর্ণনা করে, কিন্তু এই বর্ণনা শুদ্ধ হইতে পারে, ভুল হইতে পারে। তা আল্লাহ কোনো ক্ষুদ্রত্ব অন্য জিনিস, কিন্তু মানুষের পক্ষে বোঝা কখনই সম্ভব না। এত কায়নাত এইভাবে রয়েছে, সৃষ্টি হয়ে রয়েছে, এটা কি? এটার মানুষ এটা কী বুঝবে? এটা একটা সাধারণ একটা জিনিস মানুষ ঝুলিয়ে রাখতে পারেন না, ওটা 14টা খুঁটি দিতে হয়, আর উপরে টানা দিতে হইব, আর সারা কায়নাত এমনি ঝুলতেছে। এটা কি সোজা জিনিস নাকি? আল্লাহর ক্ষুদ্র মানুষ কী বুঝলো? কখনই বোঝা স্বাভাবিক না। এই গ্রহ নক্ষত্র চলা এটা সেটাই জ্বালোজন জ্বালা শামসা দিয়ান অল কামারা নুরান ওকাদ্দর মানাজিলা আল্লি তাল মাদা সিনিনল হিসাব হুয়াল্লাজি জ্বালা শামসা দিয়ান, সূর্য করছেন আল্লাহ প্রজ্বলিত প্রদীপ, অল কামারা নুরান, আর চাঁদকে করছেন একটা নূর, আলো আলোময় নূরময়, মানে সূর্যের থেকে আলো নিয়ে এটা বিতরণ করে। এরপর বললেন কাদ্দর মানাজিলা, কাদ্দার মানাজিলা তায়াল্লাম আদাদা সিনিয়ল হিসাব, আমি তার মঞ্জিলটা ঠিক করে দিছি। কেন ঠিক করছি? যাতে তোমরা বৎসর মাস এটা বুঝতে পারো, ওই জন্য সময়টা আমি নির্দিষ্ট তারিখটা বুঝতে পারো। এটা আমি তার মঞ্জিল ঠিক করছি, মঞ্জিলে চলবে। হাত তা আদা কাল অর্জুন কদিম, চারটা ঘুরতে ঘুরতে আবার ওই খেজুরের ইয়ের মতন হয়ে যায়, আবার আস্তে আস্তে বড় হয়। এগুলি মানুষের কী বুঝবে? এগুলি এটা মানুষের, এটা সে একটা অনুমান করে একটা বর্ণনা দেয়, এটা মানুষের বোঝানোর কিচ্ছু নাই। এসব কুদরতময় জিনিস, এটাকে সোজা জিনিস নাকি? আল্লাহ ওনার সৃষ্টি পুরোটাই কুদরতময়। মানুষ নানান সুচারা কিলোগাল করে, এই মূর্খ লোক এগুলি। এটা মানুষ বুঝবে কোত্থেকে? বুঝার বাইরের জিনিসটা। চাঁদের গতি, সূর্যের গতি, শুধু চাঁদ আর সূর্য তো না, আরো গ্রহ নক্ষত্র আছে না, এই সবগুলি ঘুরতেছে। কেমনে ঘুরে গুলি? এটা এমনি ঘুরে, এটা মানুষ কি হিসাব মিলাবে? এটার চালটা বেটা কুদ্রতের মধ্যে গেলে ঘুরে। আর কবে এক একটা বাড়ি খেয়ে ধ্বংস যেত। এই যে তারা বলে অমুক গ্রহটা আসতেছে পৃথিবীর পাশ দিয়ে যাইব, যদি পৃথিবীর বাড়ি লাগে তাহলে ধ্বংস হয়ে যাব। পৃথিবীর কোনোদিন বাড়ি লাগবে না, কেন কেমন তো হবে না। এখন ওটা এই ফুটপাতের লোকের কথাই তো হবে না, এটা ফুটপাতের লোক। যদি আশঙ্কা আছে, ভয় ভীতি যদি লাগে, এখন ধ্বংস হয়ে যাব। এটা অনেক কয়েক বছর কয়েকবারে বলছে অমুক দিন কেমত হয়ে যাব। গণ্ড মূর্খতার তর্কতা কেমত হবে? অমুক একটা গ্রহ দ্রুত গতিতে আসতেছে, এত বেগে আসতেছে, এত দূরে আসছে, যদি পৃথিবীতে আঘাত করে পৃথিবী শেষ হয়ে যাবে। ওটা জীবনে আঘাত করবে না, কিন্তু ওটা সময় মতো করবে। আল্লাহ সিংহে ফু দেবেন তখন হবে, এর আগে না। তুই মূর্খ লোক গেলে বুঝবো কোথেকে? আল্লাহ কুদরতময় জিনিস এগুলি সব, এরকম প্রাকৃতিক জিনিস। ওই নাস্তিকগুলি এই কথা বলে, ডাইনো বুঝে না, বামও বুঝে না, এটা দিল, এটা মানে মানুষের দোগা দিয়ে দিল। সোজা জিনিস না। এত কত তারকা, মানে কয়টা গুনবো?
আর যতগুলি তারকা দেখবা তার চেয়ে খালি জায়গা বেশি দেখো, আকাশে তাকায় দেখো, যতগুলি তারকা দেখা যায় অসংখ্য অগণিত তারকা, এটা গুণে শেষ করতে পারবে না, কিন্তু তারকার মধ্যে ফাঁকটা অনেক বেশি, এখানে একটা এখানে একটা এখানে, কিন্তু তারকার একটা দেখা কোনো কোনো তারকা যেমন সূর্য যে পৃথিবীর 13 লক্ষ গুণ বড়, সূর্যতে 1000 গুণ কোটি গুণ বড় আছে নক্ষত্র, কুয়াশার আছে, ইয়ে আছে, অনেক কিছু আছে, সূর্যতে 1000 গুণ বড়, এগুলি দেখা যায় একটুখানি ছোট একটা, ওইটার চারদিকে আর অনেক জায়গা খালি, আল্লাহর কায়নাটা কত বড়, আর এটা তো হলো প্রথম আকাশের নিচে, সে আকাশটা তো দেখা যায় না, এটা মানুষ কি হিসেবটা মিলাইব, এগুলি মানুষের একটা একটা বর্ণনা, হ্যাঁ আমরা মুখ বুঝছি তুমুক বুঝছে দেখায় মহা জ্ঞানী হয়ে গেছে, আসলে সব মূর্খ এগুলি, এ তো সোজা জিনিস না। যে কুয়াশারটা বলছে 10,000 কোটি সূর্যের থেকে 1000 গুণ বেশি এটা আলোকিত, 10,000 কোটি সূর্যের থেকে 1000 গুণ বেশি, এর কত বড় ওইটা, ওইটার চেয়ে বড় আছে, তাই কি হিসাবটা মানুষ করবে? আল্লাহ কায়না থেকে সোজা জিনিস নাকি, যে বলে যে সবচেয়ে নিম্ন ব্যক্তি যে বেহেশতে তার 10 দুনিয়া দেওয়া হবে, 10 দুনিয়া, 10 দুনিয়া কতটুকু মানুষ বুঝবে কোথা থেকে, কোটি দুনিয়া দিলেও আল্লাহ কেন শেষ হবে না। এখন যে সময়, এই জন্য আমরা 5 মিনিট সময় রাখা হয়, 5 মিনিট সময়টা রাখাটাই ঠিক আছে, এটা গতিপথে অনেক পার্থক্য হইতে পারে অনেক সময়, আর চলে সবগুলি তো মানে একটা গতিতে চলে, অনেক সময় অনেক জায়গায় সে গতিটা একটু ধীর হয়ে যায়, কোনো দ্রুত তো চলে, বৃষ্টি তো অনেক হ্যাকমতপূর্ণ, কিন্তু মানুষের বোঝা কোনোদিন সম্ভব না, এটা কুদরতময় জিনিস, আল্লাহ পাক ওনাকে আয়াতটা আল্লাহ পাক চালান, এটা মানুষ বুঝবে কোথেকে? এই যে সমুদ্র পথগুলি, পানি পথগুলি মুক্তমুখ অনেক পরিবর্তন হয়, দেখবো অনেক নদী পথ ঘুরে গেছে গা, সমুদ্র পথ ঘুরে গেছে গা, অনেক নদী সমুদ্র পাহাড় হয়ে গেছে, পাহাড় সমুদ্র হয়ে গেছে, এই যেমন যে নারকেল দ্বীপটা, এটা তো আগে ছিল না, এটা 1761 সালে সম্ভবত এটা ভূমিকম্পের মধ্যে এই দ্বীপটা পয়দা হয়েছে, একটা ভূমিকম্প হয়েছে, একটা দ্বীপ পয়দা হয়ে গেছে, এরকম অনেক দ্বীপ আছে এটা ভূমিকম্পের দ্বারা হয়ে গেছে, আবার অনেক দ্বীপ আছে ভূমিকম্প গায়েব হয়ে গেছে, এগুলি তো মানুষের বোঝার বিষয় না, এটা কুদরতি বিষয়, এটা তুফান হইলে জোরে, এই তুফানটা কে ঠেকাইবে? এটা যতই তারা আধুনিকতা করুক, তুফানে ঘুরে হয়ে সব নিশ্চিন্ন হয়ে যায়, কোনো খবরই থাকে না, এটা ভূমিকম্প, যেটা আরো কঠিন বিষয়, এটা আসমান জমিন সব উল্টে ফেলায়, এটা কে ঠেকাইব? এটা আল্লাহ কোনো কুদরতি বিষয়, তো সোজা জিনিস তো না, আল্লাহ যে বড়ত্ব মহত্ব, এটা একটা কল্পনাতীত বিষয়, এটা মানুষ কল্পনা করতে পারবে না। এখন মূর্খ লোকরা নানান বক্তব্য এইটাতে সেটাতে দিয়া মহাজ্ঞানী সাজে, আসলে সবগুলি মূর্খ, আর বিজ্ঞানের নাম থাকে, বিজ্ঞান আবার কি? বিজ্ঞান কি? আল্লাহ পাক সব বিষয় হচ্ছে হ্যাকমতপূর্ণ, হ্যাকমত সম্পন্ন সবকিছু, এই যেমন যে কিয়ামতের আগে সূর্য তো পূব দিক থেকে ওটা পশ্চিম দিকে ডুবে, ওটা পশ্চিম দিকে আবার উঠবো, এটা কেমন হইল? তারপরে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু কয়েকটা ইয়ে আছে না, এজাজ শরীফ, যে ইমামুল্লাহ আলাইহিস সালাম নামাজ পড়েন নাই, আসর নামাজ, কারণ সূর্য ডুবে গেল, তুই আর নামাজ ঠিক আছে করলেন, সূর্য উঠে আসলো, আবার স্বাভাবিক হয়ে গেল, উনি নামাজ কালাম পড়লেন, আবার সূর্য অস্ত গেল, এগুলি কি স্বাভাবিক জিনিস? এগুলি
মূর্খ লোকরা বুঝবো করতে এটা কি করে বুঝবে সে? এটা আল্লাহ পাকের কুদরতময় বিষয়। নাস্তিকগুলি মূর্খগুলি বুঝে না দেখে এগুলো অস্বীকার করে, না বুঝলে অস্বীকার করে। কোনোদিন এগুলি বোঝা স্বাভাবিক না। এখন সময় যেটা বর্তমান যেটা ওইটাই ঠিক ধরতে হবে। যে কোনো বিষয়গুলি যেমন নবী রাসূল ওনারা যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলি উম্মতের বুঝাই দিচ্ছেন যে এটা এরকম, কিন্তু ওনারা এগুলি বুঝেন, বুঝা ওনারা বুঝাই দিচ্ছেন। এটা মানুষ তো কোনোদিন বুঝবেন, এটা আল্লাহ পাক কোনো কুদরত বুঝবে কেমনে? বুঝানো কোনোদিন সম্ভব না। এটা সূক্ষ্ম জিনিস। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূর মোবারক হাদিস শরীফটা, এটি তো মানুষ বুঝে না, আর বাকি বুঝবো করতে কিছুই ছিল না তখন উনি আর আল্লাহ পাক ওনার নুরুল লেজার মোবারক হয়েছে, উনি জাহির হয়েছেন। তিনি জাহির হলেন, কোত্থেকে জাহির হলেন, কোথায় হইলেন? কিছুই ছিল না, কিছু না থাকলে থাকে কেমনে? হ্যাঁ, বড় আল্লাহ এখন ফিজালি গেল, কিছুই ছিল না তখন, তো কিছুই ছিল না নুরুল লেজার মোবারক হইল, উনি তাইলে উনি আসলেন করতে কোথায় থাকলেন? এটা মানুষ কী হিসাব মিলাইব? ওই মূর্খ লোকে এই যে খারিজের হাফিজে মুতাজিল্লাহ বুঝে না দেখে অস্বীকার করে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সম্পূর্ণ কুদরতময় জিনিস, ঠিক নূরে মুজাসসাম উনিও কুদরতময়, এই জন্য এটা এইভাবে, এটা কোনোদিন মানুষ বোঝা সম্ভব না। হাদিসে স্পষ্টই বর্ণনা আছে, তো তেমন কিছু ছিল না, লোহ কলম আরশ কুরসি বেহেশত দুজক আসমান জমিন যা আছে তখন কিচ্ছু ছিল না, আল্লাহ পাক ছিলেন। তাহলে আল্লাহ বাবার ছিলেন কোথায়? আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ওনার নূর লেজার মোবারক হইল, উনি জাহির হইলেন। তো জাহির হইলেন কোথেকে জাহির হইলেন, কোথায় জাহির হইলেন? তখন তো কিছুই ছিল না, তাই কোথায় জাহির হইলেন? এটা মানুষ কী হিসাব মিলাবে? এই মূর্খ লোক বুঝে না দেখে বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক তাদের মতো, নাউজুবিল্লাহ। যদি বুঝতো কিছু তাহলে জীবনে কথা ভুলেও বলতো না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানমরিতে বুঝে না, বাকিটা বুঝবো কোথেকে? এটা তো জিনিসটা যারা ফিকির না করে কোনোদিন বুঝবে না এগুলি। কিছুই ছিল না, নূর লেজার মোবারক হইল, কিছুই ছিল না, তাহলে উনি কোথায় আসলেন? তাইলে যিনি খলিক, যিনি মালিক রহমান, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পার্থক্যটা কোথায়? এরকম মিলিতে পারবে না তো। এখন আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। নূরে মুজাসসাম ওনার নূর লেজার মোবারক হইল, এখন উনিও আছেন, ছিলেন, থাকবেন। উনি তো আর গায়েব হবেন না। আল্লাহ পাক অনন্তকাল ধরে সালাত পেশ করতেই থাকবেন। তাহলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাক থাকবেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করে থাকবেন, উনি কি ধ্বংস হয়ে যাবেন? নাউজুবিল্লাহ, উনি কোনোদিন ধ্বংস হবেন না। এটা তো মানুষ বুঝে না। তো সব ধ্বংস হয়ে যাব, 9টা জিনিস থাকবে, কিছুক্ষণ 9টা জিনিসও গায়েব হয়ে যাবে। আরশ করছে লোহ কলম বেহেশত দুজক আছে, তারপরে সিংহে আমলনামা রূহ, 9টা জিনিস মোট। তো এই ওই 9টা জিনিস থাকবো, নূরে মুসলমান গায়েব হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। এই 9টা জিনিস আসছে কোত্থেকে? হ্যাঁ, আরশ করছে লোহ কলম, সিংহে আমলনামা রূহ, বেহেশত দুজক কোত্থেকে আসছে? এটা কি আলাদা? এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাত্রা নূর রক্তে সৃষ্টি করা হয়েছে, সেগুলি থাকবে, আর নূরে মুসলমান গায়েব হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। ওটা আকল বুদ্ধি কিছু আছে এখানে? কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস আল্লাহ পাক থাকবেন। আল্লাহ পাক যদি থাকেন তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর মতো উনিও থাকবেন। ধ্বংস কোনটা? পরবর্তী যেগুলি সৃষ্টি করা হয়েছে ওনার থেকে নিজের এগুলি ধ্বংস হয়ে যাবে।
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু তুমি কখনো ইয়ে হবেন না, কিন্তু ওনার শানের খেলা ওইটা। আল্লাহ পাকের যেন কোনো ধ্বংস নাই, কাজে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার কোনো ধ্বংস নাই। তো মানুষের তো বুঝবে করতে, কোনো জীবনে গেলে বুঝবে না। আল্লাহ আমার কায়নাটা সৃষ্টিটাই বুঝে না, বাকিটা বুঝবো করতে। সমস্ত সৃষ্টির তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা নূর মরদে সৃষ্টি হয়েছে। তো ফজিলতটা কার বেশি? এটা তো কঠিন বিষয়, সূক্ষ্ম বিষয়। এখন তার মনে যেটা চায় গায়ের জোরে সে একটা বক্তব্য পেশ করলো আর কি। হইলো হইলো, না হইলে না হইলো। আর যারা মূর্খ লোক তারটা শুনে মানুষ একটা মহাজ্ঞানী হয়েছে, আসলে একটা মূর্খ একটা। আল্লাহ ওনার সৃষ্টি, ওনার কায়নাত, এই সম্বন্ধে মানুষ কি বলবে? আল্লাহ যা বলছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা তো বলছেন ওইটাই ঠিক আছে। ওখান থেকে কিছু দিক সেদিক করে বক্তব্য পেশ করে। এটা সোজা কথা তো না। মানুষকে আশ্চর্য, মুখটা আশ্চর্য, মুখ কোনোটাই আশ্চর্য না। আল্লাহ ওনার বিষয়গুলো আশ্চর্য। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিষয়গুলো আশ্চর্য, অন্য কোনো আশ্চর্য না। কিন্তু সব স্বাভাবিক। যেন দুনিয়া সপ্তাহ আশ্চর্য, 7টা আশ্চর্য জিনিস। এটা আবার আশ্চর্য কি? এটার মধ্যে কি আছে? এর মধ্যে হয়তো মানুষের মূর্খ লোকের জন্য এটা আশ্চর্য হইতে পারে, হাকিকত কোনো আশ্চর্য না। এটা সাধারণ দলে একটা মানুষ যে সৃষ্টি হয়, এটা মানুষ বুঝবে কেমনে? এটা কি সোজা জিনিস? একটা মানুষ, এটা মানুষ দুনিয়া আগমন করলো, সে কথা বলে, দেখে, চলাচল করে, অনেক কিছু করে সে। এদিকে সোজা কথা জিনিস এটা। এটা আল্লাহ একটা কুদ্দুতময় সৃষ্টি মানুষ। আল্লাহ বললেন, বলে একটা দানা জব সৃষ্টি করো, একটা জব তো সৃষ্টি করতে পারবে না। আর যাই মানুষ বানায়, যদি কিছু করে, এটা তো কোনো অস্তিত্বই নেই। ওই আল্লাহ পাকের একটা কিছুতে নিয়ে বানায়। মানুষ নতুন কিছু সৃষ্টি করতে পারেন না। ওই জন্য তাদের একটা ইয়ে আছে, বস্তুর অবিনশ্বতাবাদ, যে কোনো জিনিস ধ্বংস হয় না, রূপান্তরিত হয় খালি। আর কোনো জিনিস সৃষ্টি করতে পারে না, সৃষ্টি করে আল্লাহ পাকি, ওখান থেকে নিয়ে এদিক সেদিক করে, একটা জোড়া দেয়। একটা জিনিস নিল, যেমন একটা দুইটা জোড়া দিয়ে একটা বানাইলো, একজনটা একটা গাড়ি বানাইলো, সে কোনো কিছু সৃষ্টি করে নাই, সে কয়টা জোড়া দিয়ে একটা জিনিস বানাইছে। সৃষ্টি করছেন আল্লাহ পাক, মানুষ কিছু সৃষ্টি করতে পারেন না। সে জোড়া দিয়া একটা বাড়াইতে পারে, কমাইতে পারে, এত আর কিছু না। একটা বাড়ি বানাইলো মানুষ, সে বানাইবে কোত্থেকে? সেইটাতে জোড়া দিল। ওই যা আছে জমিন থেকে ইট নিল, না পাথর নিল, একটা কিছু নিল, ওটা দিয়া কিছু জোড়া দিল, জোড়া দিয়ে একটা কিছু বানাইলো। এইটাই তা করতে পারে, সে তো অন্য কিছু করতে পারে না, সে তো বানাইতে পারে না কিছু। বানান তো আল্লাহ পাক বানান সব কিছু। মনে হয় মানুষ এটা তৈরি করছে, কি তৈরি করছে মানে সে জোড়া দিছে। এটা যে কোনো জিনিস কোনটা দেখো, মানুষ কোনটা বানাইছে। হাব্বা তো শাহির আল্লাহ বলছেন, বানাও পান্ডা, একটা জব বানাও, একটা গম বানাও, দেখি বানাইতে তো পারবে না, তো কি বানাইব? একটা পিপি লেগে তৈরি করো, সেটাও পারে না। মানুষ কোনো কিছু তৈরি করতে পারে, মানুষ শুধু একটাকে রূপান্তরিত করে, জোড়া দেয়, গুজামিল দেয়, তৈরি করেন আল্লাহ পাক। সৃষ্টির মালিক হচ্ছেন আল্লাহ পাক। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে ওনার জন্য এগুলি সৃষ্টি করেন। ওটাই মানুষ নিয়ে বড় বড় বক্তৃতা দেয়, আসলে কিচ্ছু নাই। যে যত কথাই বলুক, এগুলো তারা একটা জোড়া দিয়ে বাড়ায়, কমায়, আর কিছু না। একটা বড় জাহাজ বানাইলো, সে বানাই মানে সেটা জোড়া দিয়ে একটা জিনিস এটা তৈরি করলো, আসলে সে তো সৃষ্টি করে নাই।
এটা যা মাল সামান আল্লাহ পাকে সৃষ্টি করছে। এটা বিমান বানাইলো, বিমানটা সে জোড়া দিয়ে বানাইলো, সে তৈরি করে নাই, সৃষ্টি করেন সে না, আবিষ্কারক এই জন্য বলে, আবিষ্কার করছে, অর্থাৎ এটা জোড়া দিয়া একটা জিনিস তৈরি করলো আর কি, কিন্তু মূল বিষয়টা সে তৈরি করে নাই। লোহাটা তো খনিজ দ্রব্য পাওয়া যায়, যত কিছু আছে সব এই জমিন থেকে পাওয়া যায়, মানুষ তো কোনো বানাইতে পারেন না। তাইলে সৃষ্টিটা বুঝবো কেমনে? ইন্নাফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ যে বললেন ইন্নাফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সৃষ্টির মধ্যে, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন রাতের পরিবর্তনের মধ্যে যারা জ্ঞানী, আয়াতুল লিউলিল আলবাব, জ্ঞানীর জন্য নিদর্শন আছে। সব কুদরতময় জিনিস। আল্লাহ পাক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি বলছেন যে লাউলা কালাম আযারতু রুবুবিয়্যাহ, আপনার যদি নূর এজাম মুবারক না হইতো তাহলে আমার রুবুবিয়্যাত প্রকাশ করতাম না। তো সেই নূর এজাম হওয়ার কারণে ওনার থেকে নিয়ে সব আল্লাহ সৃষ্টি করলেন। বিষয়টা তো সোজা জিনিস না, অনেক সূক্ষ্ম বিষয়। এখন সব জিনিস দেখতে তো খুব সহজেই দেখা যায়, আসমান জমিন দেখা যায়, সব আকাশ তো আমরা দেখি না, কিন্তু দেখা যায় না, কিন্তু হয়তো গ্রহ নক্ষত্রগুলি দেখা যায়, তাও সামান্য দেখা যায়, অনেক দূরের জল জল করে দেখা যায়। একটা পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়, ওটা দেখা যায় একটা বলের মতো, ছোট্ট টিয়ে দেখা যায়, দানা দেখা যায়। হ্যাঁ, না না স্থির, তারা যে যেটা বুঝে সেটাই বলে, আবার কি বিজ্ঞান আবার কিছু আজকে একটা বলে কালকে আরেকটা বলে, তার মানে স্থিতিশীলতা আছে না, যে যেটা বুঝলো সেটাই বললো বাস, যে যার বড় মনে করলে চারটে জারি হয়ে গেল। এনে তার আর বলার কিছু নাই। এখন কোরআন শরীফ সুন্নাহ শরীফ যেটা আছে এটাই ঠিক। এখন এর ওই অনুযায়ী যারা বলতে পারে তাদের ঠিক আছে, এর বাইরে যারা বলে এটা সব বাতিল। এখন কাফেররা তার কোরআন শরীফ হাদিস মানে না, মুসলমানের উচিত ছিল কোরআন শরীফ হাদিস পুরাটাই মানাটা। এর মানে কোথায়? বলা হচ্ছে তার আমরা লাংতা দিল মা তামাশাক তুমি কিতাব আল্লাহ সুন্নতি, কিতাব আল্লাহ ইতরাতি, দুইটা নেয়ামত হয়ে গেলাম, আঁকড়িয়ে থাকবে যখন গোমরা হবে না। কালাম সুন্নাহ শরীফ, কালামুল্লাহ শরীফ, আহলে বাইত শরীফ আছে, আঁকড়াদুল্লাহ গোমরা হবে না, কিন্তু স্পষ্ট বলেই দেওয়া হয়েছে। তাই মানুষ তো আঁকড়া তো ধরে না, তো গোমরা তো হবে, এটি তো ঠিক আছে। সে নিজের বুদ্ধি দিয়ে ইয়ে করতে চায়, কিন্তু নিজের বুদ্ধি তো সে কোনোদিন পারবে না, তাহলে তার ভুল হবে। আকল বুদ্ধি যে ঠিক থাকতো তাহলে শরীরের প্রয়োজন ছিল না। শরীরের দ্বারা আকল বুদ্ধিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আকল বুদ্ধি দিয়ে শরীর হয় না, শরীরের দ্বারা আকল বুদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। আল কাইসু মান দানা নাফস, জ্ঞানী ব্যক্তি যে তার নফসের নিয়ন্ত্রণে রাখে। আল্লাহ যে শরীরটা দিলেন, শরীরের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে, আকল বুদ্ধি দিয়ে না। ওই আকল বুদ্ধি দ্বারা তার জাহান্নামী হয়, গুমরা হয়ে যায়। কাফেররা তো আকল বুদ্ধি দিয়ে করতে চায়, এই জন্য ধ্বংস হয়ে যায়। এখন যেটা বর্তমান যে সময়টা দেয় ওইটা অনুযায়ী করলেই হবে। আর তোমরা কাজ করতে থাকো, সময় তো তার গতিতে চলছে, সময় তো বন্ধ থাকে নাই।
এখন আর বলার তো কিছু নাই, মানুষে মুসলমানরাই সব অথর হয়ে গেছে। আগের যদি হয় আগের মতোই হবে। এখন যদি এখন কাগজ পরে কিছু কত দাম বাড়ছে দেখার বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আগের মতোই, সব আগের মতোই দাম, আগের মতো চলবে, অসুবিধা নেই। যে যে মাপের চায় সেই মাপেরই পাবে, আগের মতোই মাপ, মানে আগেরই মতো মূল্য আছে। এখন বলতে এটা অনেক করা, সারা বছরগুলি করা উচিত ছিল। আল্লাহ পাক স্বয়ং দায়ীভাবে করতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সানাসিবত আর উম্মত আর বান্দারা একবার দুবার করে বাস শেষ করে দেয়, নাউজুবিল্লাহ। কিন্তু উম্মতের উপযুক্ত আর বান্দার উপযুক্ত না। সারা বছর প্রচার প্রসার করা উচিত ছিল। আমরা তো অনন্তকাল জারি করলাম, কিন্তু জারিটি তো মানুষ বুঝলই না। আর সমস্ত বিষয়গুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংশ্লিষ্ট যা ছিল তো অনেক প্রচার করা দরকার, অনেক বলা উচিত। কাফেরেরা কাফেরদেরটা মিথ্যা একটা প্রতারণা ধোঁকা, ওটা ব্যাপক প্রচার করে, মিথ্যারে সত্য বানায়, নাউজুবিল্লাহ। বিষয়টা তো অনেক ফিকিরের বিষয় আছে। এখন আসলে হচ্ছে মহব্বত না, এই জন্য হয় না। মান হাব্বা সে আকসারা যিকরাহু, যে জায়গায় মহব্বত করে সে তার কথা বেশি বলে। মহব্বত না থাকলে বলবে কোত্থেকে? যে যাকে মহব্বত সে তার কথাই বলবে, এটাই নিয়ম। সারাদিন দুনিয়ার মহব্বত আর দুনিয়ার কথাই সারাদিন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যদি মহব্বত থাকতো তো ওনার কথা বলতো, কিন্তু বলে না তো। সারা বছর প্রচার করা উচিত, সারা বছর বলা উচিত, দুনিয়ার সমস্ত মানুষের মুখস্থ করানো উচিত। এই 12 শরীফ আর সাইসুদুল সুর শরীফ, এই পবিত্র রবিউল শরীফ মাসটাকে আর এই 12 শরীফকে সারা দুনিয়ার মানুষের মুখস্থ করানো উচিত, মুখস্থ করে জারি করা উচিত। তারপরে যেমন সাইসুদুল আইয়াম শরীফ, ইসলাম শরীফ, এটা তো মানুষের এটা পালন করা উচিত। এখন আওকাশ শরীফ, সাদ শরীফ সবই তো পালন করা উচিত। দায়মি স্মরণে থাকতে হবে। দায়মি স্মরণ, দায়মি হুজুরি আবার কি? দায়মি হুজুরি কি? একদম প্রতি মুহূর্তের তো ছোট যদি কিছু থাকে সবসময় স্মরণ করতে হবে, অর্থাৎ একদম তার সাথে নিসবত প্রাপ্ত হইতে হবে। ইন্নি কদ রুজিক তো হব্বাহা, মহব্বতটা রিজিক করে দিব। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহব্বতটা রিজিক করতে হবে, ওনার আলোচনা মনটাকে রিজিক করতে হবে। তুয়াজ্জিরুহু তুয়াক্কিরু তুসাব্বিহুহু বুকরাতা ওয়াসিল, ওনার গোলামি করাটা, ওনার তাজিম তাকরিম করাটা, ওনার সানাসিম সবটাকে রিজিক বানাইতে হবে। এখান থেকে আর ছুটা যাবে না। যদি মনে হয় রিজিক 3 বেলা খায় না, ওই রিজিক না। তুমি শ্বাসটা টানো না, প্রতি ইয়েতে দেখো না, এরকম এর চেয়ে আরো বেশি রিজিক করতে হবে। ইমামুল্লাহ আলাইহিস জিজ্ঞেস আপনার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে কেমন মহব্বত করতেন? এখন কেমন বাসা থেকে বোঝানো যায়। আর একটা লোক পিপাসিত ঠান্ডা পানি যত মহব্বত করে তার চেয়ে বেশি মহব্বত আমরা করি। একটা পিপাসিত ব্যক্তি ঠান্ডা পানিকে যত মহব্বত হয়, তার অনেক পিপাসা, অনেক গরম, একটা ঠান্ডা পানি হিসেবে পাইলে অনেক খুশি হয়, এর চেয়ে বেশি মহব্বত করি আমরা। রিজিক করতে হবে, ওই 3 বেলা খাওয়ানোর রিজিক না। রিজিক মানে তার যা চাহিদা আছে, তার প্রতি মুহূর্তে এবং মুহূর্তের আগে তার অনেক কিছু চাহিদা আছে, ওইরকম করতে হবে। এখন না থাকলে একটা লোক যে জায়গায় মহব্বত করে সে তার কথা বলে এক কথা, আর হইল যার কথা বেশি বলবে তার মহব্বত অন্তর প্রবেশ করবে। মহব্বত আসলে তো নাই কিচ্ছুই, তারপরে বলতে বলতে যদি মহব্বতটা পয়দা হয়, এছাড়া কোনো ব্যবস্থা নাই।
মহব্বত থেকে সব কিছুতে বেশি মহব্বত করতে হবে। কোথায় করে? কে মহব্বত করে? কেউ করেন না, মিথ্যা কথা। সব কিছু থেকে বেশি মহব্বত করতে হবে। তাই যদি করতে হয় তাহলে তো সমস্ত বিষয় আগে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার বিষয়কে প্রাধান্য দিয়ে বাকি কাজটা করতে হবে। ওই কেউ তো করে না। ওই জনকে মাহফিলে সময় দেখো, সময় নাই, নাউজুবিল্লাহ। তো এবার তো কাফের হয়ে গেছে। এটা এখানে মাহফিলে শরীর থাক, আর্থিক মাল দে, আমার সংসারই চলে না, নাউজুবিল্লাহ। তুই তোর সংসারটা আগে না, এটা আগে, কোনটা আগে? তুই তোর তো মহব্বতই নেই, তো সময় নেই। তুই তাহলে তোর সময় কোথায় গেল? তুই সময় দিস গারুলের জন্য, তোর তো মহব্বত নেই, তুই তো কাফের হয়ে গেছিস। বেশি কঠিন তো জানতে সময় হয় না। কারণ যে ওই গাজাবাসীরা, হামাস বাস, তারপরে ইয়েমেন ধরনের ইরানে জান দিতেছে। এখন সময় দিতে হবে, মাল দিতে হবে। কিন্তু অনেক কঠিন বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, এটা তো সোজা কথা না। কোনো মহব্বত রাখা যাবে না। যদি মহব্বত কি করে না, মহব্বত করবে সবাইকে, ঠিকই আছে, তর্তির মতো। মূল মহব্বতটা হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ওনার জন্যই অন্যকে মহব্বত করতে হবে। উনি যে করছেন, মর্তমান বলছেন যে সবাই হক আদায় করো, ওই জন্য করতে হবে। তো মহব্বতটা হবে মূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য। মহব্বতটা ওনার জন্য, আর ওনারই আদেশের কারণে বাকিটা মহব্বত করতে হবে, অন্য কোনো কারণে না। এখানে বোঝার বিষয় আছে যে গায়ের অন্য কাউকে মহব্বত করতে পারবে না, না, মহব্বত তো করবে। যেহেতু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই জন্য করতে হবে। কিন্তু মূল মহব্বতটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য। ওনার জন্য হওয়ার কারণ উনি যেহেতু বলছেন, আল্লাহ পাক, উনি আল্লাহ পাক, ওনার মানতে হবে। উনি বলছেন যে আমাদের আবাদবন্দি করতে হবে, অন্য কোনো কারণে না। আবাদের জন্য আবাদবন্দি করা যাবে না। আল্লাহ পাক বলছেন, এই জন্য আমরা করবো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন, এই জন্য আমরা করবো, অন্য কোনো কারণে না। ওনাদের মহব্বতটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ইমানদার তারা যেমন আল্লাহ পাক ওনাকে বেশি মহব্বত করবে, ঠিক একইভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বেশি মহব্বত করবে। ওনাদেরকে মহব্বত করার কারণেই বাকিটা করতে হবে, অন্য কোনো কারণে না। তাইলে তার মহব্বতটা ঠিক আছে। কিন্তু অনেক বুঝার আছে, ফিকিরের বিষয় আছে। এখন তোমরা নেও, চাহিদা নিয়ে করো, আর কি, তাহলে আজকের মধ্যে থাকুক, ঠিক।